আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 16 পৃষ্ঠায় আছে সংখ্যা প্যাটার্ন। তো সংখ্যা প্যাটার্ন কিন্তু তোমরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসেও পেয়েছো এবং করেছো। আমিও তোমাদের এই ক্লাসগুলো করে দিয়েছি। তো সংখ্যা প্যাটার্ন আমরা কিন্তু দেখলেই বুঝবো যে সংখ্যা প্যাটার্নের কিভাবে আমরা পূরণ করব। দেখো, এখানে আছে 50, তারপর আছে 45, তারপর একটা ড্যাশ, এরপর 35, 30, ড্যাশ ড্যাশ, 15, 10, ড্যাশ। তো প্যাটার্ন সম্পন্ন করতে খালি ঘরে কোন কোন সংখ্যা বসবে এখন তোমাদের চিন্তা করতে হবে। যেখানে আছে 50, এখানে আছে 45, তাহলে 50 থেকে 45 কি সংখ্যা কমে গেছে? কত কমেছে? 5 কমেছে। আবার দেখতে পাচ্ছি যে এখানে একটা ঘর নাই। 35 থেকে এখানে কত? খালি ঘরে কিছুই নাই, শূন্যস্থান। এখান থেকে আবার আছে 35, অর্থাৎ 45 থেকে এখানে 35-এ কিন্তু 10 কম। তাহলে মাঝখানে যেহেতু একটা সংখ্যা রয়ে গেছে খালি শূন্যস্থান, সেক্ষেত্রে তাহলে এখানে 5 কম হলে কত হয়? 45-এর পর 40, এরপর 35, এরপর 35 পর আর 30, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 5 কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ 5 বিয়োগ হচ্ছে। আগের সংখ্যা থেকে আমরা 5 বিয়োগ করলে পরের সংখ্যাটি পাই। তাহলে এটার সংখ্যা প্যাটার্ন হবে কি বলো তো? প্রতি ক্ষেত্রে 5 কমে যাবে, প্রতি ক্ষেত্রে 5 বিয়োগ করে আমরা সংখ্যাটা পাবো। তাহলে আমরা এই 1 নম্বরে দেখি যে নিচে প্যাটার্নগুলো লক্ষ্য করি, নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি। আমরা আগে নিয়ম খুঁজবো যে প্যাটার্নটা কত হবে, এরপর আমরা খালি ঘর পূরণ করব। তাহলে দেখা যাচ্ছে এখানে আছে 6, এরপর আছে 9, তারপর 12, 15। তাহলে 6 থেকে 9 কত বেশি? 6, 7, 8, 9, 3 বেশি। আবার 9 থেকে 12, 9, 10, 11, 12, 3 বেশি। আবার 12 থেকে 15, 15, 12, 13, 14, 15, 3 বেশি। তাহলে একটা সংখ্যা থেকে অন্য সংখ্যা প্রতি ক্ষেত্রে 3 যোগ হচ্ছে, অর্থাৎ 3 বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের পরের সংখ্যা প্যাটার্ন কত হবে? 15-এর সাথে 3 যোগ হবে, তার 15, 16, 17, 18। তাহলে আমরা এখানে লিখব 18। তাহলে এখানে কত হবে? 18, 19, 20, 21। এখানে হবে 21। এখানে যেহেতু 24 আছে, এখানে কত হবে? 24, 25, 26, 27, 27 হবে। তাহলে 24, 25, 26, 27। এরপর 30, 30-এর পরে হবে 33, এরপর 34। এইটা হলো আমরা সংখ্যা প্যাটার্নের নিয়ম খুঁজবো এবং সংখ্যাগুলো প্যাটার্ন খুঁজে আমরা খালি ঘরগুলো পূরণ করব। তাহলে আমরা নিয়ম খুঁজেছি যে একটি সংখ্যা থেকে অন্য সংখ্যাতে আমার 3 করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 3 যোগ করতে হয়েছে। এরপরে আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি এখানে খালি ঘর, এখানে 10, খালি ঘর, এরপর 25। যে 10 থেকে 25 কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাহলে এই যে এক ঘর খালি, এই 10 থেকে এখানে এই 25 পর্যন্ত আমার 2টি ঘর খালি হয়েছে। তাহলে দেখি, এরপর দেখি এখানে দেখতে পাচ্ছি একটা ঘর খালি, 25 আছে এখানে খালি, এখানে 35 আছে। এরপর দেখো 35 থেকে 40 কত? এই দুটা পার্থক্য আমরা খুঁজে বের করি সহজভাবে। তাহলে এই দুটা পার্থক্য কত হচ্ছে? 5, অর্থাৎ 35 থেকে 40 5 বেশি। তাহলে আমরা বুঝে নিলাম যে এখানে সংখ্যা প্যাটার্নের নিয়ম হলো প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি পাবে। তাহলে এখানে 10 আছে, তাহলে এখানে 5, আগের সংখ্যাটি 5 হবে। এরপরে 15, এরপর হলো 20, 25, 30, 35, 40, 45। এভাবে যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে। ঠিক আছে, তোমরা কিন্তু এই সংখ্যা প্যাটার্নগুলো খুঁজে এই প্যাটার্নগুলো পূরণ করতে পারো। 3, 4 আছে, এই দুটো তোমরা পূরণ করতে পারো। এর পরবর্তী তোমাদের 17 পৃষ্ঠায়, ডান পাশে পৃষ্ঠায়ও আছে, এই প্যাটার্নগুলো তোমরা খুঁজে বের করে পূরণ করবে। এখানে দেখো 450 আছে, এখানে আছে 350। ঠিক আছে, এখানে আছে 300। তাহলে এখানে কত হবে? এখানে দেখো 450, এখানে 350 কমে গেছে। 350 থেকে 300 কমে গেছে। কত কমেছে? এই দুটা পার্থক্য কিন্তু 50। তাহলে এখানে এই দুটা পার্থক্য 50 হবে, কমবে। এখানে 450, তাহলে এখানে 400 হবে। এভাবে তোমরা খুঁজে প্যাটার্নগুলো খুঁজে পূরণ করবে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।